অনেকে আবেগের আতিশয্যে মৃত আত্মীয়ের কপালে চুমু খায়। মৃত ব্যক্তির কপালে চুমু খাওয়ার বিধান কি? নামাজে সূরা ফাতিহার পর একাধিক সূরা পড়া যাবে কিনা? সহবাসের পর এবং স্বপ্নদোষের পর গরম পানি দিয়ে গোসল দেওয়া কি আবশ্যক? কাজা নামাজ কখন আদায় করা যায়? আমি সাহরি না খেয়ে সকালে রোজার নিয়ত করি, তারপর ভুল ক্রমে পানি পান করি, এখন কি আমার রোজা শুদ্ধ হবে? নফল রোজার সাহরি না খেয়ে নিয়ত করে রোজা রাখলে রোজা হবে কিনা? টি শার্ট পরে নামাজ পড়া যাবে কিনা? আমি আমার ছেলের আকিকাটা এতিমখানায় দিতে চাচ্ছি, সেটা দিতে পারবো কিনা? মৃত ব্যক্তিকে যখন গোসল ও দাফন কাফন করা হয়, মৃত ব্যক্তি কি তখন তা উপলব্ধি করতে পারে? দোয়ার মাধ্যমে কারোর হায়াত বাড়ানো যায় কিনা? তসবির ছড়া দিয়ে কি ওজিফা জিকির পড়া বিদআত? মৃত ব্যক্তিকে পোস্টমর্টেম করার হুকুম কি? বন্যা, জলোচ্ছ্বাস, ভূমিকম্প এই ধরনের প্রাকৃতিক দুর্যোগগুলোকে অনেকে আল্লাহর আযাব মনে করছেন। একই সঙ্গে অনেকে এ ধরনের দুর্যোগে মৃত্যুবরণকারীরা শহীদের মর্যাদা পায় বলে মনে করেন। আযাবে পতিত হয়ে মৃত্যুবরণকারী আবার কিভাবে শহীদ হতে পারে? শাহরিয়ার নীরব আপনি লিখেছেন, নামাজে সূরা ফাতিহার পর একাধিক সূরা পড়া যাবে কিনা? নামাজে সূরা ফাতিহার পর একটি সূরা পড়লেন, একটি সূরাকে বারবার পড়লেন, কিংবা কয়েকটা সূরা আপনি পড়লেন, সেটা কিন্তু জায়েজ আছে, না জায়েজ কোনো বিষয় নয়। এমনি তাওহিদুল ইসলাম আপনি লিখেছেন, সহবাসের পর এবং স্বপ্নদোষের পর গরম পানি দিয়ে গোসল দেওয়া কি আবশ্যক? না, গরম পানি দিয়ে গোসল দেওয়া আবশ্যক হবে কেন? আপনি গরম পানির প্রয়োজন হলে গরম পানি ব্যবহার করবেন, শীতল পানি প্রয়োজন হলে শীতল পানি ব্যবহার করবেন, এটা একান্ত আপনার ব্যক্তিগত প্রয়োজনীয় বিষয়। এমনি সাইমন আপনি লিখেছেন, কাজা নামাজ কখন আদায় করা যায়? কাজা নামাজ যে কোনো সাধারণ সময়ে আদায় করা যাবে, যখন নামাজ পড়া নিষিদ্ধ। সূর্য ঠিক যখন উঠছে, সূর্য যখন ঠিক মধ্যাকাশে থাকছে মাথা বরাবর, সূর্য যখন ডুবছে, এই সময়গুলো ছাড়া যে কোনো সময় কাজা নামাজগুলো আপনি আদায় করতে পারবেন। ওমর ফারুক আপনি লিখেছেন, আমি সাহরি না খেয়ে সকালে রোজার নিয়ত করি, তারপর ভুল ক্রমে পানি পান করি, এখন কি আমার রোজা শুদ্ধ হবে? আপনি সাহরি না খেয়ে রোজা রাখলে রোজা হয়ে যাবে, এবং সকালে যদি আপনি নিয়ত করে থাকেন নফল রোজার, তাও আপনার রোজা সঠিক হয়ে যাবে, অসুবিধা নেই। কিন্তু পরবর্তীতে ভুল ক্রমে পানি পান করেছেন বা কিছু খেয়ে ফেলেছেন, তাতে কোনো অসুবিধা নেই, রোজা হয়ে যাবে। ভুল ক্রমে পানি পান করলে বা কিছু খেলে রোজা ভাঙে না। রুনা লাইলা এডি থেকে আপনি লিখেছেন, নফল রোজার সাহরি না খেয়ে নিয়ত করে রোজা রাখলে রোজা হবে কিনা? নফল রোজা যদি কেউ সাহরি না খেয়ে নিয়ত করে রোজা রাখেন, তাহলে সেক্ষেত্রে রোজা হবে। শুধু নফল কেন, ফরজ রোজাও যদি কেউ সাহরি না খেয়ে রোজা রাখার নিয়ত করেন, রোজা হয়ে যাবে। কারণ সাহরি খাওয়া এটা ফরজ কিংবা ওয়াজিব বিষয় কিন্তু নয়, বিধায় রোজা হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। মায়েশা তাবাসসুম মনিরা আপনি লিখেছেন, টি শার্ট পরে নামাজ পড়া যাবে কিনা যদি হিজাব লম্বা থাকে? আপনার নামাজের মধ্যে যতটুকু ঢাকার কথা, ততটুকু যদি আপনি ঢেকে থাকেন, তাহলে ভেতরে আপনি কি পড়েছেন সেটি দেখার বিষয় না। আপনার পুরো শরীরের কোনো অংশ যেন প্রকাশ না পায়, মুখমণ্ডল, দুই হাতের কবজি ছাড়া আর কিছু যেন প্রকাশ না পায়, সেটি আপনি লক্ষ্য রাখবেন। এরপর ভেতরে আপনি কি পড়েছেন সেটি সম্পূর্ণই আপনার ব্যাপার। মোহাম্মদ আরিফ লিখেছেন, আমি আমার ছেলের আকিকাটা এতিমখানায় দিতে চাচ্ছি, সেটা দিতে পারবো কিনা, নাকি আত্মীয় স্বজন এবং সামাজিক লোককেই খাওয়াইতে হবে? আপনার ছেলের আকিকাটা আপনি কোনো এতিমখানা দিতে পারেন, মাদ্রাসা দিতে পারেন, কিন্তু এটা সাধারণ অবস্থাতে নিজে খাবেন, আত্মীয় স্বজনকে খাওয়াবেন, কিছু গরুকে দিবেন, কোরবানি গোশতের মতো এটাকে আপনি বিভিন্নভাবে, অর্থাৎ তিনভাবে আপনি এটাকে ব্যবহার করবেন। কিন্তু আপনি যদি কোনো এতিমখানা দিয়ে দেন, তারা আপনার বাচ্চার আকিকা দিয়ে গোশতটা এতিম বাচ্চাদেরকে খাওয়াই দেয়, সেটাও জায়েজ হবে, কিন্তু সেটাই করতে হবে বা সেটাই উত্তম হবে, ব্যাপারটা সেরকম নয়। এমনি মোস্তাফিজুর রহমান লিখেছেন, মৃত ব্যক্তিকে যখন গোসল ও দাফন কাফন করা হয়, মৃত ব্যক্তি কি তখন তা উপলব্ধি করতে পারে? দেখুন, বিভিন্ন হাদিস থেকে জানা যায়, মানুষ মৃত্যুর পর তার লাশ বহন করার ক্ষেত্রে, লাশ এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর করার ক্ষেত্রে, কবরে নেওয়ার ক্ষেত্রে যেন খুব ধীরে সুস্থে নেওয়া হয়। কারণ যদি তা লাশ নেওয়ার ক্ষেত্রে হুলস্থুল করা হয়, সেক্ষেত্রে মৃত ব্যক্তি কষ্ট অনুভব করেন, এরকম একটা বর্ণনা কিন্তু আছে। তো সেই বর্ণনার আলোকে বোঝা যায় যে অপ্রয়োজনীয় কষ্ট দেয়া যেটি মৃত ব্যক্তির লাশকে, যেমন কাটা ছেঁড়া ইত্যাদি করা হয়, এগুলো প্রয়োজন ছাড়া করা উচিত না। পিঙ্কি আক্তার লিখেছেন, দোয়ার মাধ্যমে কারোর হায়াত বাড়ানো যায় কিনা? দেখুন, বিভিন্ন আমলের মাধ্যমে হায়াত বৃদ্ধির কথা কিন্তু হাদিসে রয়েছে, বিধায় সেই সমস্ত হাদিসের আলোকে আপনি দোয়ার মাধ্যমে আপনার রিজিক বৃদ্ধি, হায়াত বৃদ্ধির চেষ্টা করতে পারেন। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস বুখারীতে বর্ণিত আছে, মান সাল্লাহু আন ইউবসাতাহু ফি রিজকিহি আও ইউনসাআলাহু ফি আসারিহি ফালিয়াসিল রাহিমা। যদি কেউ চায় তার রিজিক বৃদ্ধি হোক, তার হায়াত বৃদ্ধি হোক, তাহলে সেজন্য তার আত্মীয়তার বন্ধনকে সংযুক্ত করার চেষ্টা করে। বিধায় একজন ঈমানদার তিনি তার জায়গা থেকে চেষ্টা করবেন আত্মীয়তার বন্ধনকে সংযুক্ত করবার, এর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জীবনে বারাকা দিবেন। এখানে রিজিক এবং হায়াত বৃদ্ধি বলতে কি বোঝায়? অনেকে বলেছেন হায়াত বৃদ্ধি বলতে হায়াত বরাদ্দ যা আছে তাই থাকবে, কিন্তু বারাকা বেশি হবে, ফিলটা বেশি হবে, এবং তার জীবনের সুফলগুলো তিনি বেশি পাবেন, প্রোডাক্টিভিটি অনেক বেশি হবে। আবার অনেকে বলেছেন যে না, তার মূল যে হায়াত, তার সাথে এডিশনাল হায়াত আল্লাহ তাআলা যোগ করবেন। অতএব এই সমস্ত আমল থেকে বোঝা যায় যে বিভিন্ন আমলের মাধ্যমে, সেটা তোর মাধ্যমে হতে পারে, আল্লাহ তাআলা মানুষের হায়াত বৃদ্ধি করে থাকেন। তাবাসসুম আলী থেকে আপনি লিখেছেন, তসবির ছড়া দিয়ে কি ওজিফা জিকির পড়া বিদআত? হাতের আঙ্গুলেই কি পড়তে হবে? অধিকবার পড়তে হলে আঙ্গুলে হিসাব রাখা কঠিন, সেক্ষেত্রে করণীয় কি বলবেন দয়া করে? তাসবির যে ছড়া বা দানা আছে, এগুলো ব্যবহার করা বিদআত নয়, তবে হাতের আঙ্গুলে যদি গোনা যায় সেটা উত্তম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতের আঙ্গুলে তাসবিহ গোনা
কথা বলেছেন যে হাতের যে আঙ্গুলের তাসবিহ গণা হয় সেগুলো কিয়ামতের ময়দানে জ্বলজ্বল করে জ্বলতে থাকবে। কিন্তু উম্মাহাতুল মুমিনিনদের কেউ কেউ বিভিন্ন বিচি, সাহাবীদের কেউ কেউ বিভিন্ন বিচি, খেজুর বিচি এগুলোকে তাসবিহ বা জিকির এটা গণনা করবার কাজে ব্যবহার করেছেন বলে হাদিস থেকে প্রমাণিত হয়। তাছাড়া এই তাসবিহ ব্যবহারটাকে মৌলিকভাবে এটাকে ইবাদত কেউ মনে করেন না, জাস্ট গণার সুবিধার্থে এটাকে ব্যবহার করা হয়, সেটা নাজায়েজ নয়। হ্যাঁ, হাতে করতে পারলে উত্তম হবে, সরাসরি হাদিসের উপর আমল হবে, কিন্তু সেগুলোর ব্যবহারটা নাজায়েজ নয়, সাহাবীদের আমল থেকে সেটি প্রমাণিত। অতএব এটিকে বেদাত যারা বলছেন আমরা তাদের সাথে বিনয়ের সাথে দ্বিমত পোষণ করি। মুস্তাফিজুর রহমান আপনি লিখেছেন মৃত ব্যক্তিকে পোস্টমর্টেম করার হুকুম কি? ইসলাম শরীয়তের দৃষ্টিকোণ থেকে এটি জায়েজ কোনো কাজ নয়। একান্ত অনন্য উপায় হয়ে যদি করতে হয় কখনো বিশেষ কেসের ক্ষেত্রে সেটা ভিন্ন কথা হতে পারে, বাট সাধারণ অবস্থাতে দুর্ঘটনায় মৃত্যুবরণ করলো বা আত্মহত্যা করে মৃত্যুবরণ করলো এই জাতীয় বিষয়ে গড়পড়তা যে আপনার পোস্টমর্টেম করা হয় সেটি অবশ্যই নাজায়েজ কাজ। যেটি একটু আগে একটা প্রশ্ন উত্তর আমরা বলেছি যে মৃত ব্যক্তির শরীরে কাটাছেঁড়া করা বা তাকে বহন করার ক্ষেত্রে টানাহেঁচড়া করে তার কষ্টের কারণ হওয়া এটা জায়েজ নয়, এবং মৃত ব্যক্তি মৃত হওয়ার পরও তার কষ্ট অনুভবের কথা কিন্তু এই হাদিস থেকে বোঝা যায়, যেটি আমরা উল্লেখ করেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত ব্যক্তির বহন করার ক্ষেত্রে সতর্কতার সাথে বহন করতে বলেছেন, এবং তার কষ্ট অনুভব হয় সে বিষয়টি কিন্তু হাদিস থেকে স্পষ্ট বোঝা গেছে। রফিকুল ইসলাম আপনি লিখেছেন বন্যা, জলোচ্ছ্বাস, ভূমিকম্প এই ধরনের প্রাকৃতিক দুর্যোগগুলোকে অনেকে আল্লাহর আযাব মনে করছেন। একই সঙ্গে অনেকে এই ধরনের দুর্যোগে মৃত্যুবরণকারীরা শহীদের মর্যাদা পায় বলে মনে করেন। আযাবে পতিত হয়ে মৃত্যুবরণকারী আবার কিভাবে শহীদ হতে পারে? খুবই দরকারি একটি প্রশ্ন, এবং আপনি ঠিকই বলেছেন ভাই রফিকুল ইসলাম যে এটি সম্পূর্ণ কন্ট্রাডিক্টরি একটি বিষয়, যে আমি বন্যা, জলোচ্ছ্বাস, ঝড়, ভূমিকম্প এগুলোকে গণহারে আযাব বলবো, আবার সেগুলোর মৃত্যুবরণকারীদেরকে হাদিসের ভাষ্য অনুপাতে তারা শাহাদাতের মর্যাদা পান সেই হিসাবে শহীদ বলবো, এটি সাংঘর্ষিক। অর্থাৎ এই জাতীয় আপনার প্রাকৃতিক দুর্যোগগুলোকে গণহারে বা সাধারণভাবে আমি বলবো যে সেগুলো আযাব আল্লাহর, সেটি বলা মোটেই সমীচীন নয় এবং উচিত নয়। বরং এগুলো আল্লাহর পক্ষ থেকে আযাব যেমন হতে পারে আমাদের পাপের কারণে, আবার এটি আমাদের জন্য আল্লাহর তরফ থেকে পরীক্ষাও হতে পারে, আবার এটি আমাদের মর্যাদা বৃদ্ধির কারণ হতে পারে, এটি সুন্নাতুল্লাহ ফিল আরদ হতে পারে। অর্থাৎ একটি আপনার নদীমাতৃক এবং সমুদ্র তীরবর্তী এলাকায় ঝড় জলোচ্ছ্বাস হতে পারে, এটা অস্বাভাবিক বিষয় নয়। এর মাধ্যমে আল্লাহ তাআলা এই অঞ্চলের মানুষকে পরীক্ষা করেন। এখন আপনি বলতে পারেন যে তাহলে যে সমস্ত এলাকা নদীমাতৃক না, যেখানে ঝড় জলোচ্ছ্বাস হয় না, ধরুন সমুদ্র আছে মিডল ইস্টে কিন্তু সেখানে ঝড় জলোচ্ছ্বাস হয় না, তাহলে আল্লাহর পরীক্ষা শুধু এই অঞ্চলের মানুষের জন্য? উত্তর হলো প্রত্যেক অঞ্চলের মানুষের জন্য পরীক্ষা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমে স্পষ্ট জানিয়েছেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। বিভিন্নভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা নিয়ে থাকেন। এক এক অঞ্চলের মানুষের পরীক্ষা এক একভাবে হয়ে থাকে। মরুভূমির মানুষের পরীক্ষা একভাবে, এবং নদীমাতৃক এলাকার মানুষগুলো তাদের পরীক্ষা হয়তো অন্যভাবে, কিন্তু প্রত্যেককে আল্লাহ তার পরীক্ষার মুখোমুখি করেন। বিধায় পরীক্ষা হতে পারে, আর পরীক্ষায় মৃত্যুবরণকারী ব্যক্তি শাহাদাতের মর্যাদা লাভ করতে পারেন। তিনি যদি সবর করেন, তিনি যদি ধৈর্য ধারণ করেন, আল্লাহ তাআলার কাছে শাহাদাতের মর্যাদা তিনি পেতে পারেন। বিশেষ করে এই সমস্ত দুর্যোগ যারা মৃত্যুবরণ করেন হাদিসের ভাষ্য অনুপাতে তারা শাহাদাতের মর্যাদা পাবেন। বিধায় গণহারে এটাকে আল্লাহর আযাব বলা মোটেই সঠিক নয়। এমডি মুস্তাফিজুর রহমান আপনি লিখেছেন অনেকে আবেগের আতিশয্যে মৃত আত্মীয়ের কপালে চুমু খায়, মৃত ব্যক্তির কপালে চুমু খাওয়ার বিধান কি? মৃত ব্যক্তির কপালে চুমু খাওয়া নাজায়েজ কিংবা হারাম কোনো বিষয় নয়। মহব্বত এবং ভালোবাসার কারণে এবং আবেগের আতিশয্যে মৃত ব্যক্তির কপালে চুমু খাওয়া জায়েজ আছে।